সকলকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে অভিনন্দন। তো আজকে তোমরা ছবিতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আমরা আজকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, অর্থাৎ আমরা সাধারণভাবে ইঞ্চিতে, মিটারে, সেন্টিমিটারে অনেক কিছু মাপতে পারি, কিন্তু আজকে শিখব সবথেকে ছোট ক্ষুদ্র হলেও, অর্থাৎ আমরা কোনো কিছু যদি পরিমাপ করি একটা সাধারণ স্কেলে, সেটি আমরা বড়জোর মিলিমিটারে প্রকাশ করতে পারি। মিলিমিটার পর্যন্ত আমরা মাপটা সঠিক পাই, কিন্তু মিলিমিটারের পর যখন 0.1 মিলিমিটার আসে তখন আমরা পরিমাপটা আর করতে পারি না স্কেল দিয়ে। এই ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য দুইটি স্কেল ব্যবহৃত হয়, একটি হচ্ছে স্লাইড ক্যালিপার্স, আরেকটি হচ্ছে স্ক্রু গজ। এই স্ক্রু গজের সাহায্যে সাধারণত সরু তারের ব্যাস নির্ণয় করা হয়। সরু তারের ব্যাস নির্ণয় করা হয়। আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমরা তিনটি বিষয়ের থেকে প্রশ্ন আসতে দেখি। একটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের থেকে, একটি স্ক্রু গজের থেকে, আর আরেকটি হচ্ছে এই দুটির ক্ষেত্রে যখন কোনো ত্রুটি বিদ্যমান থাকে, অর্থাৎ নির্দিষ্ট ত্রুটিতে পরিমাপের গ্রহণযোগ্যতা। অর্থাৎ আমরা আজকে শিখব স্লাইড ক্যালিপার্সের আদ্যপান্ত, স্লাইড ক্যালিপার্সের কোনটিকে কি বলা হয় এবং কিভাবে কোনো একটি বস্তুকে পরিমাপ করব আমরা, সেই সম্পর্কে আমরা আজকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই অধ্যায় থেকে এই তিনটি টপিকের বাইরে থেকে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতামূলক কোনো প্রশ্ন এই তিনটের বাইরে থেকে আসবেই না এই প্রথম অধ্যায় থেকে। তো আমরা চেষ্টা করব আজকে স্লাইড ক্যালিপার্স সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা নেওয়ার, কোনটিকে কি বলা হয় এবং আমরা একটি বস্তুকে পরিমাপের জন্য এখানে রেখেছি। যাই হোক, আমরা আগে এই স্লাইড ক্যালিপার্সটাকে চিনে নিই, অর্থাৎ পরিচিত হই। এই স্লাইড ক্যালিপার্সে দুইটি স্কেল বিদ্যমান, একটি সাধারণ স্কেল বা প্রধান স্কেল, আর একটি হচ্ছে ভার্নিয়ার স্কেল অর্থাৎ ছোট স্কেল। তোমরা উপরে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই উপরের চিত্রটাতে দুইটি স্কেলকে আমি আলাদাভাবে একটু বোঝানোর চেষ্টা করেছি। এইখানে এই মেইন স্কেলের 19 ভাগের সমান এই ছোট ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, অর্থাৎ এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 মিলিমিটার এবং এই সরু ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 মিলিমিটার থেকেও একটু ছোট। এতে হবে কি, আমরা যখন কোনো একটা বস্তুকে এখানে পরিমাপের জন্য রাখব, তখন মিলিমিটার থেকেও কত ছোট একটা পদার্থের দৈর্ঘ্য হতে পারে, অর্থাৎ মিলিমিটারের পরে গিয়ে কতটুকু হতে পারে, সেটি আমরা এক্স্যাক্ট একটা মাপ নিতে পারবো। এই জন্য ভার্নিয়ার স্কেলটা দুই প্রকারের হতে পারে। কখনো কখনো কোনো স্লাইড ক্যালিপার্সে দেখা যায় যে প্রধান স্কেলের স্কেলের 9 ভাগ সমান ভার্নিয়ারের
10 ভাগ। এইটি এক ধরনের স্কেলে অর্থাৎ এক ধরনের স্লাইড ক্যালিপারসে এরকম থাকে, অর্থাৎ 10টা ভাগের 9টা বড় স্কেলের 9 ভাগ ইকুয়াল টু ছোটো স্কেল অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান হয়ে থাকে। এইটি হচ্ছে এক প্রকারের। আর এক প্রকারের হয় সেটা হচ্ছে প্রধান স্কেলের 19 ভাগ ইকুয়াল টু ভার্নিয়ারের 20 ভাগ। সাধারণত যখন কোনো একটা কোর্স বা কোনো কিছু পরিচালনা করা হয় তখন এই প্রথম অধ্যায়ের এই 3টি টপিককে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এবং ত্রুটির সাপেক্ষে গ্রহণযোগ্যতা নির্ণয়, এই 3টি টপিককে স্কিপ করে যাওয়া হয় এবং এই অধ্যায় থেকে স্টুডেন্ট প্রশ্ন করতে বা প্রশ্নের উত্তর করতে ভয় পায়। তো আমরা সেইটাকে আগে কাটিয়ে উঠে তারপর গতি সম্পর্কিত অধ্যায়ে যাব, বল, গতি, কাজ, ক্ষমতা, শক্তি ওইদিকে যাব। কিন্তু আমরা প্রথম অধ্যায় থেকে যে 3 পদের প্রশ্ন হয় সেই 3 পদের প্রশ্ন আমরা প্রয়োজন হলে 3টি ক্লাসে কমপ্লিট করব, তবুও আমাদের এটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে হবে। তো এই সরু স্কেলের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? যখন এইখানে কোনো বস্তুকে স্থাপন করা হবে তখন একটা নির্দিষ্ট মিলিমিটার পর্যন্ত ওটি পূর্ণাঙ্গ একটা মাপ আমরা পাবো, একটা নির্দিষ্ট মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে 10, 12 মিলিকে ওভারটেক করে একটু সামনে গেছে, আমরা এই 12 পর্যন্ত প্রধান স্কেলের পার্ট হিসেবে আমরা 12 পর্যন্ত পেতে পারি। তোমরা এটা অন্তত বুঝতে পারছো যে প্রধান স্কেলের 9 ভাগ ইকুয়াল টু ভার্নিয়ারের 10 ভাগের সমান। এইটা এক ধরনের স্লাইড ক্যালিপার্সে হয়ে থাকে, আর আরেক ধরনের স্লাইড ক্যালিপার্সে হয়ে থাকে প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ারের 20 ভাগের সমান। তো এই দুটি বৈশিষ্ট্য দুই ধরনের স্লাইড ক্যালিপার্সে হয়ে থাকে এবং এর কারণও আছে। এটা থেকে আমরা একটা বিষয়ও পাবো। আমাদের এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা সবার প্রথমে সূত্রটাকে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয় সূত্র। দৈর্ঘ্য L ইকুয়াল টু মেইন স্কেল পার্ট ইন্টু মেইন স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ এলটা হচ্ছে দৈর্ঘ্য যেটা আমরা পরিমাপ করব, এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, বিটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এই প্রধান স্কেল পার্ট আমরা যখন বললাম এইখানে 12 মিলিমিটার পর্যন্ত ওভারটেক করেছে, তাহলে এই প্রধান স্কেল পার্টের মান 12। অর্থাৎ প্রধান স্কেলে আমরা একটা নির্দিষ্ট মাপ পাই, কিন্তু তারপরেও এই যে একটু এগিয়ে আছে সামনের দিকে আমরা ওয়েটের জন্যও একটা নির্দিষ্ট মান পেয়ে থাকি। তা এই ভার্নিয়ার সমপাতনটা কি? এটা হচ্ছে বিটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, আর এই ভি সি একসঙ্গে যেটা আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক বলা হয় এটিকে। তো প্রধান স্কেলের পার্ট আমরা যখন কোনো একটা বস্তুকে এখানে স্থাপন করব তখন প্রধান স্কেল পার্ট একটা নির্দিষ্ট মিলিমিটারের দাগকে অতিক্রম করবে। যে দাগকে অতিক্রম করবে প্রধান স্কেল পার্টের মান তাই হবে। আমরা উদাহরণ হিসেবে এখানে যে বস্তুকে রেখেছি তারপর দেখা যাচ্ছে এখানে প্রধান স্কেলের পার্ট 12 মিলিমিটারকে
অতিক্রম করেছে, তাহলে আমাদের প্রধান স্কেল পার্ট 12। এটা আমরা মিলিমিটারে প্রকাশ করতেও পারি, না করলেও সমস্যা নাই, বা করলাম মিলিমিটার, 12 মিলিমিটার। আর ভার্নিয়ার সমপাতনটা আমি বলেছিলাম যে এই ছোট স্কেলের এই বড় স্কেলের সাথে যখন বসানো হয় তখন এর একটা বৈশিষ্ট্য আছে কি, যেহেতু প্রত্যেকটা দাগ অর্থাৎ প্রত্যেকটা গ্যাপ এই প্রধান স্কেলের প্রত্যেকটা গ্যাপ থেকে সামান্য একটু ছোট, তাই যখন কোনো একটি বস্তুকে এখানে স্থাপন করা হয় তখন এই ছোট স্কেল অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো দাগ প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে পুরোপুরি মিলে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দাগটা সম্পূর্ণ পুরোপুরি মিলে আছে। তাহলে এই দাগটাকে আমাদের কাউন্ট করতে হবে যে এই ভার্নিয়ার স্কেলের কততম দাগ মিলে আছে। এই যে মিলে থাকাটা এইটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যাবে সেটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে এখানে 1 2 3 4 5 6 6 নাম্বার দাগটা ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগটা প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে গেছে। প্রধান স্কেলের কোন দাগের সাথে মিললো এইটা এখানে কোনো ভূমিকা রাখে না, এখানে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মিলে গেল সেইটাই ভূমিকা রাখে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্নিয়ারের 1 2 3 4 5 6 6 নাম্বার দাগটা পুরোপুরি মিলে গেছে। এই জন্য আমরা ভার্নিয়ার সমপাতনের মান লিখব 6। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ারের 10 ভাগের সমান হলেও একটা না একটা দাগ মিলে যাবে। কেন মিলে যাবে? কারণ প্রত্যেক দাগটা একটু একটু করে ছোট আছে, তাহলে কোনো না কোনো দাগে অবশ্যই মিলে যাবে। তো যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10ও হয় তবুও মিলে যাবে, যদি 20ও হয় তবুও কোনো না কোনো দাগের সাথে অবশ্যই মিলে যাবে, সেটি আমাদের ভার্নিয়ার সমপাতন। আর ভার্নিয়ার ধ্রুবকটা এবার আমরা বুঝব যে এই যে আমি দুটি স্কেলের কথা বললাম, দুই ধরনের স্লাইড ক্যালিপার্স হয়, একটিতে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 9-এর সমান ভার্নিয়ারের 10 ভাগের সমান, অর্থাৎ ভার্নিয়ারের স্কেলটা একটু ছোট হয়, এই ছাড়া আর কোনো তেমন পার্থক্য নেই। ভার্নিয়ারের স্কেলটা 10টা ভাগে বিভক্ত থাকে, আর কোনো স্কেলের ভার্নিয়ারের স্কেলটা 20টি ভাগে বিভক্ত থাকে, এই ছাড়া আর তেমন ডিফারেন্স নেই। কিন্তু এর উপর ভিত্তি করে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মানটা চেঞ্জ হয়। এই ভার্নিয়ার ধ্রুবকের মানটা চেঞ্জ হয় কিভাবে চেঞ্জ হয়? যখন আমরা কোনো কিছুকে পরিমাপ করব খুবই দুঃখিত যে আমি নিচে যতটুকু করেছিলাম ততটুকু তোমরা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলে না। তো আমি একটু আগ থেকে বলি যে আমাদের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ এই প্রধান স্কেল পার্টটা আমি আগেও আলোচনা করেছি, কিন্তু যেহেতু তোমাদের দেখতে অসুবিধা হচ্ছিল তার জন্য আমি আরেকটু আলোচনা করি যে এখানে কোনো বস্তুকে স্থাপন করলে এই প্রধান স্কেলের একটা নির্দিষ্ট মিলিমিটারের দাগকে সেটি অতিক্রম করে সামান্য কিছু পথ গেলেও যেতে পারে বা এক্স্যাক্ট মিলে গেলেও যেতে পারে। কিন্তু যখন এখানে কোনো বস্তুকে স্থাপন করা হবে যে মিলিমিটারের দাগকে অতিক্রম করবে আমরা সেটিকে প্রধান স্কেল পার্ট হিসেবে নিব। দ্বিতীয়ত আমরা এই
ভার্নিয়ার স্কেলের দুই ধরনের স্কেল হয়। ভার্নিয়ারের কোনোটায় 10 ভাগের স্কেল হয় আর কোনোটা 20 ভাগের স্কেল হয়। তো এই ভার্নিয়ার স্কেলের বৈশিষ্ট্যটা আমি বলেছিলাম যে প্রধান স্কেলের 19 ভাগের সমান ভার্নিয়ারের 20 ভাগ হবে। তাহলে হবে কি, এই প্রধান স্কেলের 1 ভাগের মান যদি 1 মিলিমিটার হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার থেকে একটু ছোট ছোট হবে, কারণ এর 19 মিলিমিটার সমান সমান এর 20 ভাগ। তাই যখন কোনো একটা বস্তুকে এখানে স্থাপন করা হবে, তখন প্রত্যেকটা দাগ একটু একটু করে ছোট আছে, তাই না? যে কারণে কোনো না কোনো দাগের সাথে নির্দিষ্টভাবে মিলে যাবে। আমাদের উদাহরণ হিসেবে ব্যবহৃত এই স্কেলে এখানে 6ষ্ঠ নাম্বার দাগটি, অর্থাৎ আমাদের শুধুমাত্র ভার্নিয়ারের কত নাম্বার দাগ মিলল সেটি খেয়াল করতে হবে। এবং প্রশ্নেও যদি তোমাদের প্রশ্ন দেওয়া থাকে, সেখানে উল্লেখ থাকবে ভার্নিয়ারের 6 নাম্বার দাগটা মিলে যায়, বা ভার্নিয়ার সমাপতন বলেও উল্লেখ থাকতে পারে। আমাদের কখনো কখনো ভার্নিয়ার সমাপতনটাকে নির্ণয় করতে হতে পারে, অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদের ভি এর মান নির্ণয় করতেও হতে পারে। আবার কখনো কখনো ভার্নিয়ার দুর্বকের মানও নির্ণয় করতে বলা হয়। তো ভার্নিয়ার দুর্বকের মানটা আমরা কিভাবে পাবো, চলো সেটা একটু দেখি। যে ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভিসি, আমি ভার্নিয়ার ধ্রুবক লিখলাম না, এখানে লিখে দিয়েছি যেহেতু ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভিসি ইকুয়াল টু প্রধান স্কেলের 1 ভাগের মান, প্রধান স্কেলের 1 ভাগের মান ডিভাইডেড বাই ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে আমি মনে করি তোমরা বুঝতে পারছো যে এই যে আমরা দুই পদের স্কেলের কথা বলেছি, ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10টাও হতে পারে, 20টাও হতে পারে। এই ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে কিন্তু এইটে ক্লিয়ার হওয়া যায় যে ভার্নিয়ার ধ্রুবকের মানটা নির্ভর করে ভার্নিয়ারের ভাগ সংখ্যার উপরে। প্রধান স্কেল, যত ধরনের প্রধান স্কেল আছে তাদের ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 মিলিমিটারই হবে, কিন্তু ভার্নিয়ারের ভাগ সংখ্যা কখনো 10টিও হতে পারে, কখনো 20টিও হতে পারে। যে কারণে আমাদের এই ভার্নিয়ার ধ্রুবকের মানটা চেঞ্জ হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমাদের এই ধরনের যত সমস্যা আসবে তার ভিতরে শুধুমাত্র ভার্নিয়ার ধ্রুবকটাই চেঞ্জেবল, অর্থাৎ চেঞ্জ হতে পারে প্রশ্নে। সেখানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কোনোটা 10টা হতে পারে, কোনোটা 20টা হতে পারে। এই জন্য আমি দুইটি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান প্রায় সবসময় 1 মিলিমিটার হবে, কিন্তু ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10টিও হতে পারে, 20টিও হতে পারে। যে কারণে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টের মান চেঞ্জ হবে। তাই যদি আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা আমাদের 8-এর অনুযায়ী আমরা 20টি ভাগ করেছি, তাহলে এখানে হবে প্রধান স্কেলের 1 ভাগের মান 1 মিলিমিটার ডিভাইডেড বাই 20। যদি উল্লেখ থাকতো যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান চেঞ্জ হতো। তখন আমাদের এই সমীকরণে ভার্নিয়ার ধ্রুবকের মানটাও চেঞ্জ হতো। তাহলে আমাদের উদাহরণ বিশিষ্ট এই চিত্রে যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20টি, তখন আমাদের ভিসি এর মান অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্টের মান বা ভার্নিয়ার ধ্রুবকের মান হবে 0.05 মিলিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে ভার্নিয়ার ধ্রুবক এর মান কখনো কখনো এরকম দিয়েও দিতে পারে যে ভার্নিয়ার ভার্নিয়ারের ধ্রুবকের মানটা অনেক সময় দিয়ে দিতে পারে 0.05
0.05 মিলিমিটার। এখন প্রশ্ন করতে পারে যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত, তাহলেও কি আমরা নির্ণয় করতে পারবো না এই সমীকরণ থেকে যে ভিসি ইকুয়াল টু আমরা জানি প্রধান স্কেলের 1/এর মান ডিভাইডেড বাই ভার্নিয়ারের ভাগ সংখ্যা। অর্থাৎ আমাদের এই সমীকরণটাও মনে রাখতে হবে, সাথে ভার্নিয়ার দুর্বক নির্ণয়ের এই সমীকরণটাকেও আমাদের মনে রাখতে হবে। কেননা আমাদের প্রশ্নে কিন্তু বলতে পারে যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কতটি, এরকম প্রশ্ন বললে আমরা সবসময় জানি প্রধান স্কেলের 1/এর মান 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ারের ভাগ সংখ্যা। আর ভিসির মান যদি আমাদের দিয়ে দেওয়া থাকে, এইটা যদি দেওয়া থাকে 0.05 আর এইটের মান তো আমরা সবসময় জানি 1 মিলিমিটার, তাহলে এই ভার্নিয়ারের ভাগ সংখ্যা তো আমরা নির্ণয় করতেই পারবো না? যাই হোক, যদি তোমরা বুঝতে না পারো যে আমরা কিভাবে ভার্নিয়ার দুর্বকের মান দেওয়া থাকলো 0.05 মিলিমিটার এবং প্রধান স্কেলের 1/এর মান 1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা নির্ণয় করতে যদি তোমরা পারো, তাহলে আমি যে ফর্মুলা আগের দিন ক্লাসে বলেছিলাম যে তোমরা নিজেরা খাতায় করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি সেন্ড করবে, সেইভাবে তোমরা হোয়াটসঅ্যাপে ছবি সেন্ড করবে। আর যদি না পারো তাহলে বলবে আমি পারছি না, আমাকে দেখিয়ে দিন, তাহলে আমি সামনের ক্লাসে না হলেও হয়তো আগামীকালকের ভিতরেই সেটা সলভ করে তোমাদেরকে দিয়ে দিব। যাই হোক, তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে, এটুকু মুছে দিলাম, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/এর মান 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তাহলে তোমরা কোন সূত্র অ্যাপ্লাই করবে? একটু আগে এই কর্নারে যে সূত্রটা আমি লিখে দিলাম সেইটাই, তাই না? যে আমরা জানি ভিসি ইকুয়াল টু, ভার্নিয়ার ধ্রুবক কি? ভিসি ইকুয়াল টু প্রধান স্কেলের 1/এর মান ডিভাইডেড বাই ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে এইখান থেকে আমরা ভিসির মান পাচ্ছি। পাশাপাশি যদি আমাদের এরকম দেওয়া থাকতো, এখান থেকে ভিসি তো নির্ণয় করা ইজি, এখানে 1 মিলিমিটার, এখানে 20 অর্থাৎ 20। যাই হোক, আমাদের যদি এরকম না থেকে ভাগ সংখ্যা নির্ণয় করো, ভার্নিয়ার ধ্রুবকের মান এর মান 0.1 মিলিমিটার। এটা চেঞ্জ করে দিলাম। আমাদের আগের তথ্য মতে এইখানে যদি আমি
করতাম 0.05 হতো, কিন্তু আমি এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান চেঞ্জ করে দিলাম। যাই হোক, আমরা ভার্নিয়ার ধ্রুবকের মান যদি 0.1 পাই এবং এইটার মান যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা ইকুয়াল টু লিখতে পারি সরি এখানে লিখলে তোমরা হয়তো দেখতে পাবে না। ওয়ান মিলিমিটার ডিভাইডেড বাই 0.1 ইকুয়াল টু 10। অর্থাৎ এই তথ্য মতে আমাদের ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 10। যাই হোক, ক্লাসটি যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর আমি যে তথ্যগুলো দিলাম, যে এইটাকে বলা হয় কি ভার্নিয়ার স্কেল, এই মূলটাকে বলা হয় এই বড়টা, এটি হচ্ছে প্রধান স্কেল। এই প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান হতে পারে, আবার প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগেরও সমান হতে পারে। যখন আমরা একটা বস্তুকে এখানে স্থাপন করব, তখন প্রধান স্কেলের একটা নির্দিষ্ট দাগকে অতিক্রম করবে, সেটি আমাদের প্রধান স্কেল পার্ট। আর এই ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে অবশ্যই পুরোপুরি মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের যে দাগটি পুরোপুরি মিলে যায় সেই মানটি হলো ভার্নিয়ার সমপাতনের মান। ভার্নিয়ার সমপাতনকে ভি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল এল ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। এইটা প্রধান স্কেল পার্ট, এইটা ভার্নিয়ার সমপাতন, অর্থাৎ ভার্নিয়ারের কততম দাগটি মিলে গেল সেই মান, আর এইটি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভিসি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান ডিভাইডেড বাই ভার্নিয়ারের ভাগ সংখ্যা। যাই হোক, এই ভার্নিয়ার স্কেলের সম্পর্কিত যদি তোমরা কোনো একটি প্রশ্ন দেখতে পাও তাহলে সেটি সমাধান করার চেষ্টা করবে। আর আমি ব্যক্তিগতভাবে এই ভার্নিয়ার স্কেল সম্পর্কিত একটি প্রশ্ন আমার পেজে আপলোড করব, সেখান থেকে তোমরা উত্তর করার চেষ্টা করবে। যদি তোমরা পারো তাহলে বুঝবো ক্লাসটি বুঝেছো, আর যদি না পারো তাহলে এই ক্লাসই আমার আবার পুনরায় তোমাদের জন্য নিতে হবে। তাই যদি চেষ্টা করো তাহলে আমি বুঝবো পেরেছো, চেষ্টা করবে, না চেষ্টা করলে আমরা এগোতে আমাদের সমস্যা হবে। যাই হোক, আজকের ক্লাসটি এই পর্যন্ত। তো আমরা পরবর্তী ক্লাসে স্ক্রু গজ সম্পর্কে শিখব। যদি আমরা স্লাইড ক্যালিপার্স সম্পর্কে পুরোপুরিটা বুঝতে পারি এখন, তাহলে আমরা সামনের ক্লাসে স্ক্রু গজ সম্পর্কে শিখব, এবং তারপরে যদি আমরা করতে পারি তাহলে আমরা ত্রুটি নির্ণয় ত্রুটির সাপেক্ষে গ্রহণযোগ্যতা বিষয়টাকেও শিখব। যাই হোক, এই ক্লাসটি করার পরে নিচে আমার পেজের নিচে কমেন্ট বক্সে তোমরা এই স্লাইড ক্যালিপার সম্পর্কিত 2টি প্রশ্ন দেওয়া হবে, তোমরা যে কোনো একটি ট্রাই করবে, তারপর আমাকে নক করবে। ধন্যবাদ।